বিদায় কেমনি করে দিস ওসমানকে। শহীদ শরীফ ওসমান হাদি সন্ত্রাসের ছোড়া গুলিতে আহত হওয়ার 6 দিনের মাথায় সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বিপ্লবী। মৃত্যুর পর সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারছে না দেশের মানুষ। তাই তো দিন নেই রাত নেই কবরের পাশে বসে দুহাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে এই শহীদের জন্য। তবে এবার ঘটল এক বিরল ঘটনা। এবার এই বিপ্লবীর কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কেঁদে কেঁদে দোয়া করলেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। ঘটনাটি বৃহস্পতিবারের। এদিন গভীর রাতে হাদির কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা গেল ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে। এ সময় কাঁদতে কাঁদতে ওসমান হাদির জন্য দোয়া করেন এই বক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ওসমান হাদির কবরের পাশে দোয়া করার সময় চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে সাইফুল্লাহর। এর আগে বৃহস্পতিবার সারাদিনও ওসমান হাদির কবরের পাশে সাধারণ লোকজনকে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। অনেকেই ঢাকার বাইরে থেকে কিংবা দূর দূরান্ত থেকে আসেন হাদির কবর একটি বারের জন্য তার কবরের পাশে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করতে। এদের সবাই শহীদ হাদি ও তার পরিবারের জন্য দোয়া করেন। 24শে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গড়ে তুলে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আলোচনায় আসেন। বিভিন্ন টেলিভিশনের টক শোতেও নিয়মিত আমন্ত্রণ পেতেন তিনি। 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ওসমান হাদিকে করে মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসী। রিকশায় থাকা হাদি মাথায় গুলিবিদ্ধ হন। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর মৃত্যু হয় হাদির। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।